আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস আছিস? রাজা, আব্বা, চুপ! দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোল, ওঠো ওঠো। এই অমানুষটা যেখানে যাবে সেখানে ঝামেলা কর। কিছু মনে করো না। হ্যাঁ বাপ, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। তোমার যদি রাগ হয় আমার ছেলেকে দুজন মারো, কিন্তু তোমার মামাদেরকে কিছু বলো না, হবে বাপ? তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ছোটখাটো বিষয় নিয়ে ফালতু মন কষাকষি হবে। আব্বা, তুমি ওর সামনে মাথা মতো করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। তুই এখান থেকে যাবি, সব জায়গায় গিয়ে ঝামেলা কর। চলো বাপ, হসপিটালে চলো। না না, ঠিক আছে, আমি বাড়ির ডাক্তার দেখে নেবো। চলো না, এই তো বাজারেই হসপিটাল। না না, অসুবিধা হবে না। কিছু মনে করো না। হ্যাঁ বাপ। না না, ঠিক আছে। রাগ হচ্ছে? তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। আসলে তুমি তো আমার বাপই না। যে আমাকে মেরেছে তাকে গিয়ে জামাই আদর করছি। তাহলে কি করতে হতো? দিতে হতো? হ্যাঁ মেরে হতো। হ্যাঁ মেরে দে। তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়িয়ে চলে আসতা। থানা পুলিশ তো পরের কথা, তার আগেই তোকে আনারুল শেষ করে দিই। আনারুল মস্তান তো তোমার বন্ধু, ও আমাকে মারবে কেন? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ, খুব তো নেতা হবো করে লাফাচ্ছিলি। সামনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি, এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায় না। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে পারবি, সেদিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। আমি নিজে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করাবো। কিন্তু আব্বা, আনারুল ওকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি, বাকিটা তুই ভাব কি করবি।